নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে যে স্টকগুলি নিয়ে ডিসকাস করব, স্টকগুলি সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটো ক্ষেত্রেই কিন্তু ওয়াচলিস্টে রাখা যেতে পারে। কাজেই এই স্টকগুলো নিয়ে ডিসকাস করব। সেই সাথে আগের সপ্তাহে যে কটা স্টক নিয়ে ডিসকাস করা হয়েছিল তার মধ্যে দু তিনটি স্টক বেশ ভালো মুভ অলরেডি দিয়ে ফেলেছে এবং দু তিনখানা স্টক রয়েছে যে স্টকগুলি কিন্তু বেশ ভালো পজিশনে রয়েছে, মুভ দিতে পারে। সেই স্টকগুলি নিয়ে একটু রিভিউ করে নেব। সেই সাথে একটি স্টক তার 5 বছরের পুরনো রিজেকশনকে ব্রেকআউট দিয়েছে, সেই স্টকটি নিয়ে ডিসকাস করব মিড টার্মের ভিউতে। তাহলে সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই একটা লাইক করে দিন। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটিকে কোনোভাবেই রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। অ্যাকচুয়ালি আমি কোনো রিকমেন্ডেশন দিতে পারি না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনারা ডিসিশন নেবেন, কারণ আমি এখানে টেকনিক্যাল চার্ট দেখে যে সিচুয়েশন সেটা আপনাদের সামনে এডুকেশনাল পারপাস তুলে ধরছি। এখানে কিন্তু আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, এবং যে স্টকের চার্টগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো যে কালকেই মুভ দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। এখানে কিন্তু সময় লাগতে পারে, বা যে চার্ট অ্যানালাইসিস করা হলো সেই চার্ট কিন্তু অ্যাজ পার অ্যানালাইসিস উপরে নাও যেতে পারে, সেটা কিন্তু ফেলও করতে পারে। কাজেই এই ভিডিও থেকে জাস্ট লার্নিংটা নেবেন, কোনো রেকমেন্ডেশন দয়া করে নেবেন না। আচ্ছা, আগের সপ্তাহে যে স্টকগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল তার মধ্যে রিভিউ করব প্রথম যে স্টকটি, সেটি হলো জোম্যাটো। জোম্যাটো 260 লেভেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু অলরেডি একটা ভালো মুভ পাওয়া গেছে এবং এখানে একটা হাই ক্রিয়েট করেছিল 285-এর কাছাকাছি। তাহলে এখানে সুইং ট্রেডিংয়ে অলরেডি একটা ভালো মুভ পাওয়া গেছে। এখন লাস্ট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটি কিন্তু একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছে, বড় রেড কালারের ক্যান্ডেল। সেই সাথে একটা জায়গা যদি মার্ক করে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এখানে একটা কিন্তু বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন বানিয়েছে ডে চার্টে। আর তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই প্রিভিয়াস রিজেকশনের জাস্ট একটু ওপরে ব্রেক করেই কিন্তু নিচের দিকে এসেছে। এরপরে এই যে সিনারিও, এই সিনারিওটাকে কিন্তু আমি ভালো চোখে দেখছি, কারণ যখন কোনো স্টক এতটা মুভ দিয়ে ফেলে তার মধ্যে একটা কারেকশন অবশ্যই দরকার, কারণ ওয়ান সাইডেড র্যালি তো হয় না। তাহলে কারেকশন যদি আসে সেটা অবশ্যই ভালো, আবার এখানে কিন্তু এন্ট্রির একটা জায়গা তৈরি হতে পারে। এরপর অলরেডি আমি এখানে 21 ডিএমের হাই এবং লোটাকে লাগিয়ে রেখেছি। যদি এখানে শর্ট টার্মে একটা ফল দেখা যায় এবং এই 21 ডিএমের হাই অথবা লো এই সব জায়গাতে এসে জোম্যাটো বাউন্স ব্যাক করে, তাহলে কিন্তু এই জোন দুটো খুব ভাইটাল ফর নিউ এন্ট্রি। তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার দরকার রয়েছে। তাহলে জোম্যাটো এখনও ওয়াচলিস্টে রাখা যেতে পারে। নেক্সট আরেকটি স্টক নিয়ে কথা বলা হয়েছিল, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, খুব ভালো একটি স্টক। এই স্টকটিতে এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছিল, যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট পাওয়া গেছিলো এখানে। তারপরে দেখা যাচ্ছে স্টকটি কিন্তু তার যে ব্রেকআউট লেভেল, সেই ব্রেকআউট লেভেলটাকে হোল্ড করছিল এবং লাস্ট দিন 1.5%-এর কাছাকাছি মুভ দিয়েছে এবং তার যে হাই ছিল প্রিভিয়াস হাই, সেই হাইটাকে কিন্তু ব্রেক করেছে। কাজে এখানে কিন্তু আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভলিউম। লাস্ট দুদিনের ভলিউম কিন্তু যথেষ্ট ইনক্রিজ করেছে। কাজেই এখানে যদি দেখা যায় লাস্ট যে হাইটা বানিয়েছে এই হাইয়ের ওপরে আবার ধীরে ধীরে যেতে শুরু করেছে এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে শুরু করে তাহলে কিন্তু এখানে আবার একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে। কাজেই পিডিলাইট ইন্ডাস্ট্রিজ কিন্তু এখনও ওয়াচলিস্টে রাখা যেতে পারে। আরেকটি স্টক নিয়ে আলোচনা করা হয়েছিল, আইনক্স গ্রিন। স্টকটি একদিনের মধ্যেই 4%-এর ক্লোজিং মুভ দিয়েছে এবং একটা সময় 5%-এর কাছাকাছি মুভ দিয়েছিল। সেই সাথে তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেটাকেও ব্রেকআউট দিয়ে দিয়েছে। এখানে একটা খুব ভালো সিনারিও দেখা যাচ্ছে, এখানে ভলিউম কিন্তু ইনক্রিজ হচ্ছে, যেটা খুব ভালো সাইন এই স্টকটির জন্য। তো অলরেডি যদি কারো হোল্ডিংসে থেকে থাকে তাহলে নিজের রিস্ক টু রিওয়ার্ডের যে রেশিও সেই হিসেবে ডিসিশন নেবেন আপনারা। আর ফার্দার এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় তাহলে একদম সিম্পল, লাস্ট যে হাইটা বানিয়েছিল এই হাইয়ের উপরে যদি আবার ধীরে ধীরে যেতে শুরু করে এখানে কিন্তু আবার একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যেতে পারে। আদারওয়াইজ যদি দেখা যায় একটা ছোট্ট পুল ব্যাক আসছে তাহলে ওয়েট করে যাওয়াই ভালো। পুল ব্যাকের পরে যে জায়গার থেকে বাউন্স ব্যাক নেবে সেই বাউন্স ব্যাকের জায়গাটা কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। কাজে আইনক্স গ্রিন এখনও অবধি কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আচ্ছা, আগের সপ্তাহে আরও কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করা হয়েছিল, যে স্টকগুলি আজকে রিভিউ করছি না, কিন্তু সেই স্টকগুলির পুরনো যে অ্যানালিসিস ছিল সেগুলো কিন্তু এখনও ভ্যালিড। সেটা হচ্ছে টাটা টেকনোলজিস, ন্যাটকো ফার্মা, জেএসডব্লিউ ইনফ্রা, টাটা পাওয়ার এবং বলরামপুর চিনি। পুরনো যে অ্যানালাইসিস করা হয়েছিল সেই অ্যানালাইসিস কিন্তু এখনও অবধি ভ্যালিড। কাজেই ওই স্টকগুলোতে পুরনো যে অ্যানালাইসিস রয়েছে সেগুলোকে ফলো করা যেতে পারে। আরেকটি স্টক নিয়ে কথা বলা হয়েছিল, টেক মহিন্দ্রা। স্টকটির যে প্রিভিয়াস রিজেকশন সেই রিজেকশনের কাছেই কিন্তু লাস্ট দিন রিজেকশন পেয়েছে। তো এখানে একদম সিম্পল চিন্তাভাবনা থাকবে, এই
1662 ওপরে স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ব্রেকআউট যদি পাওয়া যায় এবং এখানে ভলিউম যদি ইনক্রিজ হয়, তাহলে কিন্তু স্টকটি এখানে বাইংয়ের একটা জায়গা দিতে পারে। আর ইনস্ট্যান্ট এন্ট্রির ক্ষেত্রে এই জায়গাটাকে এসএল কনসিডার করে কিন্তু ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। কাজে টেক মাহিন্দ্রা কিন্তু এখনও ওয়াচ লিস্টে রয়েছে। এরপরে আসি এই সপ্তাহে যে স্টকগুলি ডিসকাস করবো বলেছিলাম, তার প্রথম স্টক এলআইসি হাউসিং ফিনান্স। স্টকটি বেশ ভালো একটি পজিশনে রয়েছে এবং এই স্টকটিকে সিলেক্ট করার বেশ কয়েকটি কারণ রয়েছে। যদি এই জায়গাটাকে মার্ক করে নেওয়া হয়, তাহলে কি দেখা যাচ্ছে, স্টকটির প্রিভিয়াস একটা রিজেকশন এই জায়গাটা, যেটাকে এখানে একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, ব্রেকআউট দিতে পারেনি, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে তার এই প্রিভিয়াস যে রিজেকশন ছিল সেটাকে ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং এখানে কিন্তু ভলিউমটাকেও ইনক্রিজ হতে দেখা গেছে, যেটা কিন্তু এই স্টকটির জন্য অবশ্যই পজিটিভ। সেই সাথে আরেকটা জিনিস যদি দেখা হয়, যদি এখানে 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, 21 ডে ইএমের হাই এবং লো দুটোরই উপরে কিন্তু স্টকটি এই মুহূর্তে স্টে করছে। লাস্ট ট্রেডিং সেশনে 21 ডে ইএমের হাইতেই সাপোর্ট নিয়ে স্টকটি ওপরে ক্লোজিং দিয়েছে, তাহলে এখানে কিন্তু যথেষ্ট পজিটিভ সিনারিও দেখা যাচ্ছে। এরপরে স্টকটিতে এন্ট্রি পয়েন্টের কথা যদি চিন্তা করা হয়, তাহলে দুটো বিষয় ভাবার আছে। প্রথমত, যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়, একদম সিম্পল, তার যে লাস্ট সুইং ছিল 673, এখানে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে ফর সুইং ট্রেডিং। এবং সেকেন্ড আরেকটা বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে লাস্ট যে ক্যান্ডেল বানিয়েছে তার যে হাই 729, এই 729-এর ওপরে যদি আবার ধীরে ধীরে যেতে শুরু করে, তাহলে এখানে কিন্তু একটা সুযোগ থাকতে পারে। কাজেই এলআইসি হাউসিং ফিনান্স কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আচ্ছা, আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি মাত্র। নেক্সট স্টকে আসি উইপ্রো। এই স্টকটিকে সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটো ক্ষেত্রেই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। কেন রাখা যেতে পারে? অলরেডি একটা হরাইজন্টাল লাইন ড্র করা রয়েছে, যেটাতে এর আগে 2024-এর ফেব্রুয়ারি মার্চ নাগাদ হাই বানিয়েছিল, তারপরে ওইটাকে রিজেকশনটাকে ব্রেক করার চেষ্টা করেছিল জুন জুলাই মাসে, ব্রেকআউট দিয়েছিল কিন্তু সাকসেসফুলি এখানে কিন্তু ব্রেকআউট আসেনি, ব্রেক ডাউন দিয়ে দিয়েছিল। তারপরে আবার এখানে চেষ্টা করলো ব্রেকআউট দেওয়ার, পারলো না। ফাইনালি এই জায়গাতে কিন্তু ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে এবং ভলিউমটা এখানে শো করছে না, কিন্তু একটা ডিসেন্ট ভলিউমও কিন্তু এখানে আছে। এরপরে এখানে এই পজিটিভ দিকগুলো দেখা গেল। সেই সাথে যদি 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, দেখা যাচ্ছে 21 ডে ইএমের হাই এবং লো দুটোরই ওপরে স্টে করছে উইপ্রো, যেটা কিন্তু একটা ট্রেন্ডিং স্টকের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আরেকটা জায়গা যদি একটু ভালো করে খেয়াল করা হয়, একটা স্পেশাল প্যাটার্নের ব্রেকআউট কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে উইপ্রো। এই জায়গাটাকে যদি মার্ক করা হয়, এখানে দেখা যাচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে, কিন্তু এখানে একটা হার্ডেল আছে, সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ 570-এর কাছাকাছি এখানে একটা হাই ছিল। কাজেই এই হাইটার কাছে একটা রিজেকশন বা এখানে একটু কনসলিডেশন আসার সম্ভাবনা থাকতে পারে। কাজেই এই মুহূর্তে সুইং ট্রেডিংয়ের জন্য এই জোনটাকে টার্গেট করে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং যদি এই উপরের দিকের জোনটাকে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু অ্যাজ পার টেকনিক্যাল চার্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের যে রেঞ্জ হয়, কাপের যে রেঞ্জ হয়, সেই রেঞ্জের সমান মুভ কিন্তু উইপ্রো নিয়ার ফিউচার দিতে পারে মিড টার্মে। কাজেই উইপ্রো কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য এবং মিড টার্ম ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে এন্ট্রির কথা যদি চিন্তাভাবনা করা হয়, সিম্পল একটা বিষয়, ইনস্ট্যান্ট এন্ট্রির ক্ষেত্রে 513-র কাছাকাছি এসএল কনসিডার করে চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে তার যে হাই, সেই হাইয়ের উপরে যদি স্টকটি আবার ধীরে ধীরে যেতে শুরু করে, এখানে কিন্তু একটা বুলিশ অপরচুনিটি পাওয়া যেতে পারে। কাজেই উইপ্রো ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। সবার শেষে যে স্টকটি নিয়ে আলোচনা করব, জুবলিয়ান্ট ফার্মোভা, 5 বছরের পুরনো রিজেকশনকে ব্রেকআউট দিয়েছে। এবার এই স্টকটিকে সিলেক্ট করার কারণ কি? মান্থলি চার্টে রয়েছে, মান্থলি চার্টে একটা জায়গা প্রথমে একটু মার্ক করে নেওয়া যাক। এই জায়গাটাকে মার্ক করলে কি দেখা যাচ্ছে, স্টকটি 2018 সালে এখানে একটা হাই বানিয়েছিল, যে হাইটাকে এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি, এখানে নিচে চলে আসে, নিচে চলে আসার পরে দেখুন এখানে সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্ন বানিয়ে সেই বটম প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়েছে খুব সুন্দর একটা গ্রিন কালারের ক্যান্ডেলে। এবং স্টকটি এর আগে যখন এই জায়গাটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, সেখানকার ভলিউমটাকে যদি দেখা হয়, অতটা ভালো ভলিউম ছিল না, কিন্তু যখন এখানে যে র্যালিটা দিল, এই র্যালিটা, সেই র্যালির এগেনস্টে যে ভলিউম কত সুন্দরভাবে রাইজ করেছে, যেটা কিন্তু এই স্টকটির জন্য অবভিয়াসলি পজিটিভ দিক। সেই সাথে আরেকটা বিষয় এখানে দেখার রয়েছে, সেটা হচ্ছে যে জায়গাটাকে মার্ক করা হলো, এখানে কিন্তু একটা বক্সের মতন প্যাটার্ন তৈরি করেছিল এবং সেই প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়েছে। সাথে আরেকটা বিষয় এখানে খুব সুন্দর তৈরি হচ্ছে,
এখানে একটা ডাব্লুর মতন প্যাটার্ন তৈরি করেছিল, যে ডাব্লু প্যাটার্নটাকেও ব্রেকআউট দিয়েছে। এরপরে মান্থলি চার্টে কিন্তু খুব সুন্দর এই সিনারিওটা দেখা যাচ্ছে, যে কারণে এই স্টকটিকে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট লং মিড টার্মের জন্য কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আমি কিন্তু ফান্ডামেন্টাল চেক করিনি, আপনারা ফান্ডামেন্টালটা অবশ্যই একবার দেখে ডিসিশন নেবেন। এরপরে এখানে যেহেতু মান্থলি চার্টে খুব সুন্দর একটা সিনারিও তৈরি করেছে, এখানে কিন্তু একটা ভালো টার্গেট চিন্তা ভাবনা করা যেতে পারে লং মিড টার্মে। সেটা কতটা? মোটামুটি এখানে যে রেঞ্জটা আসছে, এই রেঞ্জটাকে যদি উপরে শিফট করে দেওয়া হয় তাহলে ততটাই হবে কিন্তু এখানে টার্গেট। প্রায় 1826 টাকার কাছাকাছি লং মিড টার্মের কিন্তু ভিউ রাখলে এখানে টার্গেট আসতে পারে। এরপরে এটা তো গেল লং মিড টার্ম ভিউয়ের জায়গা। যদি স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে কী রকমের সিনারিও তৈরি হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। যেহেতু স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 14%-এর মুভ দিয়ে ফেলেছে, ভালো গ্রিন কালারের ক্যান্ডেল, দারুণ ভলিউম, তবুও এখানে 14%-এর মুভ মানে প্রফিট বুকিং আসার সম্ভাবনা কিন্তু প্রবল। যদি দেখা যায় এখানে প্রফিট বুকিং চলে আসছে এবং তারপরে যখন বাউন্স ব্যাক নেবে, তখন কিন্তু এখানে একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। এই জায়গাটাই সবচেয়ে বেটার সিনারিও হবে বলে আমি মনে করি। এই জায়গাটা কিন্তু অবশ্যই ওয়াচে রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি কিন্তু আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কাজেই স্টকটি যদি পুলব্যাক দেখায়, পুলব্যাক দেখালে কোন জায়গাতে এসে সাপোর্ট নিচ্ছে সেই জায়গাটাকে মার্ক করে নেওয়া এবং বাউন্স ব্যাকের সময় এখানে এন্ট্রির চিন্তাভাবনাটা করা, এটা করা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।